আসসালামু আলাইকুম। ক্রিক অন প্রেজেন্ট ক্রিক টকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নাহিদ রানার বোলিং নিয়ে কিছু বিশ্লেষণ দিতে যাচ্ছি এবং নাহিদ রানার পরবর্তী কি কি পদক্ষেপ নেওয়া উচিত আমার মতে আসুন আপনাদের মাঝে শেয়ার করি এবং ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করি। পানসা জলে সাই ভাষায় সাগরের মানে নাহিদ রানার প্রতি এখনই আমাদের যত্নশীল হওয়া উচিত বলে আমি মনে করি এবং নাহিদ রানার পরবর্তীতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি কি টুর্নামেন্টে আপনি দিতে পারেন এবং তাকে কি কি ফরম্যাটে আপনি তাকে প্রস্তুত করবেন। তো প্রথমে নাহিদ রানার সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সে যে গতিতে বোলিং করে থাকে সেটা সব ব্যাটসম্যানের জন্যই আসলে এই খেলাটা একটু ডিফিকাল্ট, কারণ নাহিদ রানার যে 10% এক্সট্রা গতির কারণে ব্যাটসম্যান ওখানে অনেকটা ডিসিপ্ট হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমি একটি রিকোয়েস্ট রাখবো যে তাকে যে টুর্নামেন্টগুলো অংশগ্রহণ করতে দেওয়া হবে সেখানে যেন ওয়ার্কলোডম্যান এবং তার হেলথ ইনজুরির ব্যাপারে সব কিছু ক্লিয়ার হয়ে নিয়ে তাকে যেন ম্যাচগুলো খেলানো হয়। কারণ দেখেন, এইসব ফাস্ট বোলারদের আপনার অবশ্যই যত্নে রাখতে হবে। একবার যদি ইনজুরিতে পড়ে যায়, নাহিদ রানা আগামী দিনের বাংলাদেশের একটি গর্ব হতে যাচ্ছে বলে আমি মনে করি। আপনি দেখেন নিউজিল্যান্ডের বিপক্ষে যে নাহিদ রানা প্রথম ওভারে যে দুর্দান্ত ইনিংসটা খেলেছেন, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র তো তার প্রশংসা পঞ্চমুখ হয়ে অনেক কথা বলেছেন। সে নতুন ক্রিকেট খেলছে, খুব ভালো বোলিং করছে, খুব জোরে বোলিং করছে, তো তার বিষয়ে অনেক কথা বলেছে। দেখেন, আপনি যদি অভিজ্ঞতা আপনি নিতে পারেন তাহলে ওইখান থেকে অনেক কিছু শেখার আছে। এখন PSL 2025 ড্রাফটে শাহিন শাহ আফ্রিদির দলে নাহিদ রানা খেলছে। তবে এখানে অবশ্যই তাদেরকে এই দিকটা লক্ষ্য রাখতে হবে যে তার ইনজুরির ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। তাকে একটা ম্যাচ খেলানোর পর, দুইটা ম্যাচ খেলানোর পর কত দূর পর্যন্ত রেস্ট দেওয়া যায়, তারপরে পরবর্তী ম্যাচে নামানো হয়। নাহিদ রানা হতে পারে ইংল্যান্ডের জো ব্রাট এবং মার্কুডের মতো বিধ্বংসী এবং গতিময় ধর বলার। দেখেন, সে যে গতিতে বল করতে পারে, সেখানে যদি প্রপার সুইংটা সে করতে পারে এবং গুড লেন্থের সাথে কিছু ভেরিয়েশন আছে, যেমন আমরা তাসকিনকে যে ভেরিয়েশনগুলো দেখি বা তানজিমের যে ভেরিয়েশনগুলো দেখি, তাদের বোলিংয়ে বলে যেরকম একটা সুইং করে বা লেগ অফ কাটার আছে, নাহিদ রানা সেখান থেকে একটু দুর্বল। সে বর্তমানে ফ্রন্ট শর্ট লেন্থ আর গুড লেন্থ এই দুইটা করিডোরই মেনটেন করে বল করে এবং এক্সট্রা বাউন্স অবশ্যই দেখছেন কেইন উইলিয়ামসনের সেই উইকেটটা দেখছেন হয়তো আপনারা, কি দুর্দান্ত একটা ডেলিভারি করেছেন। এবং নাহিদ রানাকে আমি সাদা বলের এবং ওডিআইতে ম্যাচগুলোতে দেখতে চাই, কারণ নাহিদ রানার যত দিনকে দিন অভিজ্ঞতা হবে তার বোলিং শার্পনেস তা দিনকে দিন আরও উন্নত হবে বলে আমি মনে করি। অবশ্যই নাহিদ রানা আমাদের বাংলাদেশের একটি গর্ব। তাকে নিয়ে অবশ্যই আমাদের কেয়ার করা উচিত। ওডিআই ফরম্যাটের যেখানে বাংলাদেশ সব থেকে বেশি শক্তিশালী বলে আমরা সবসময় বলে থাকি, সেই ওডিআইতে দেখি বাংলাদেশ এখন সব থেকে আমি আয়ারল্যান্ডের সাথে এখন বাংলাদেশের ওডিআই লাইন আপটা আমি তুলনা করি। তবে হ্যাঁ, বাংলাদেশের বোলিং লাইন আপ সত্যি খুবই দারুণ। আপনারা দেখেছেন ভারতের বিপক্ষেও খুব ভালো একটা সময় দিয়েছে তারা। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান তো খুব ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু ব্যাটসম্যানরা তাদের কাঙ্ক্ষিত রানটা করতে পারেনি বলে বলাররা সেখানে চাপ সৃষ্টি হয়েছিল। দেখেন, নিউজিল্যান্ডের সাথে যে গত ম্যাচটা হয়েছে সেখানে আপনি এত সুন্দর উইকেট, মাহমুদুল্লাহ
মুশফিকুর রহিম, সৌম্য সরকার তারা প্রত্যাশিত সেই রানটা করতে পারেনি। দেখেন শান্ত এবং জাকির আলী অনেক রিশাদের যে পার্টনারশিপের পর যে ইনিংসটা আমরা দেখতে পেয়েছি, সৌম্য, মুশফিক, মাহমুদুল্লাহর মধ্যে যদি একজন এই ম্যাচটি একটু হাল ধরতে পারতো, তবে আমার মতে এখানে ভালো একটা রেজাল্ট হতো। বলারদের এতটা আর কি চিন্তায় পড়তে হতো না। দেখেন এই খেলা কিন্তু শেষের দিকে খুব ইন্টারেস্টিং হয়েছে, কিন্তু সেই উইকেটটা রাচিন রবীন্দ্রর উইকেটটা যদি সেই সময় আগে নিতে পারতো, তবে বাংলাদেশ ওই ম্যাচটা জয়লাভ করতো। তো আজকে এই পর্যন্তই, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। এবং চ্যানেলে নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও